জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই আসছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে অনেকেই কাঁচের সবুজ চুড়ি পরেন। শ্রাবণ মাসে কেন কাঁচের সবুজ চুড়ি পরে মানুষ, বলবো আপনাদেরকে। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই কাঁচের সবুজ চুড়ি আমাদের হিন্দু সনাতন ধর্মীয়দের, আমাদের বাঙালিদের কি পরা যায়, পরা চলে, সে বিষয়ে বলছি। আর এই শ্রাবণ মাসে ভোলেনাথের পুজো হয়। প্রতি সোমবার ভোলেনাথের মাথায় যদি জল অর্পণ করা যায়, গঙ্গা জল, তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে। এই শ্রাবণ মাসেই কেন মহাদেবের পুজো করা হয়? শ্রাবণ মাসে একটি বিশেষ কাহিনী আছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন হলাহল বিষ উঠে এসেছিল। আর ওই হলাহল বিষের আশেপাশে যারা ছিলেন প্রত্যেকেই ওই স্থান ত্যাগ করেছিলেন, তারা থাকতে পারেন। কিন্তু মহাদেব ওইখানেই ছিলেন। মহাদেব নিজে তার কণ্ঠে ওই বিষ ধারণ করে নিলেন। আর ওই বিষ যখন ধারণ করলেন, তখন সমস্ত দেবতারা চিন্তায় পড়ে গেলেন। তখন জল, প্রচুর জল হতে লাগলো আকাশ থেকে। ওই দেবতাদের কাতর মিনতিতে প্রচুর বৃষ্টি হতে লাগলো। সেই মাসটা ছিল শ্রাবণ মাস, আর মহাদেবের জ্বালা নিবারণ হলো। তো এটা একটি বিশেষ কাহিনী, আপনারা সকলেই জানেন। কিন্তু এই সবুজ চুড়ি পরার সঙ্গে এই শ্রাবণ মাসের কি সম্পর্ক? দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মীয়রা, বাঙালিরা সবুজ চুড়ি কিন্তু কেউ পরি না। আমাদের যখন বিবাহ হয় তখন কাঁচের চুড়ি তো পরানো হয় না। ছাদনাতলায় কি কেউ কাঁচের চুড়ি পরে তাদের বিবাহ হয়? হয় না। আমাদের বিবাহিত মহিলাদের শাঁখা, পলা, নোয়া, এই তিনটি জিনিস হচ্ছে আমাদের শুভ জিনিস। আর এই তিনটি জিনিস আর তার সঙ্গে সিঁদুর পরে একটি মহিলার বিবাহ হয়। তো এটাই হচ্ছে তার শুভ জিনিস, শুভ লক্ষণ। তো এর বাইরে আর কিন্তু অন্য কিছু পরা উচিত নয়। তবে হ্যাঁ, সোনার চুড়ি, সোনার কঙ্কন, বালা, এগুলো অনেকেই পরেন। যাদের যেমন সাধ্য সামর্থ্য আছে তারা কিন্তু পরেন, সেটা কিন্তু শুভ। সোনার জিনিস একটু অঙ্গে থাকা অত্যন্ত শুভ, মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। কিন্তু কাঁচের চুড়ি পরা মোটেই আমাদের উচিত নয়। কোনো বিবাহিত মহিলারই কাঁচের চুড়ি আমাদের শাস্ত্রে নিষিদ্ধ আছে। কিন্তু অন্য যারা আছেন, অবাঙালিরা আছেন বা আরও অন্য যারা আছেন, তারা অবশ্যই তাদের ধর্ম পালন করুন এবং কাঁচের চুড়ি পরুন, তাতে কোনো বাধা নেই। যেমন ধরুন, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে মা, কাঁচের চুড়ি আমরা পরতে পারি কি? শাঁখা পলার পাশে একটু কাঁচের চুড়ি, সবুজ সবুজ কাঁচের চুড়ি এই শ্রাবণ মাসে পরতে পারি কি? যদি পরা যায় কি না যদি বলে দেন। আমি বলি কি, না, আমাদের ধর্মে এই কাঁচের চুড়ির ব্যবহার মোটেই শুভ ফল দেয় না। আমাদের বিবাহিত মহিলাদের শাঁখা, পলা, নোয়া, সোনার চুড়ি পরতে পারেন, রূপোর চুড়ি পরতে পারেন, এমনকি ইমিটেশনের রোল্ড গোল্ডের চুড়িও আপনারা পরতে পারেন, কিন্তু কাঁচের চুড়ি মোটেই নয়। তো এবার যারা অবাঙালিরা আছেন, যাদের ধর্মে এই কাঁচের চুড়ি পরা আছে,
কাঁচের চুড়ি পরেই তাদের বিবাহ হয়, তাদের ঘরের বিবাহিত মহিলাদেরকে কাঁচের চুড়ি পরে থাকতে হয়। তারা কি করবেন? তারাও কিন্তু, আমার অনেক ভক্ত আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেছেন কিভাবে কি আছে, একটু নিয়ম বলে দিলে ভালো হয়। তবে আমি নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। সবুজ কাঁচের চুড়ি আপনারা অবশ্যই পরবেন, যেহেতু আপনাদের পরা নিয়ম আছে, অবশ্যই কিন্তু পরবেন। আর এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয় একটু বলে দিই, তারপর অবশ্যই বলছি যে নিয়ম আছে, সেই নিয়মটা আপনাদেরকে বলে অবশ্যই দেব। দেখুন, শ্রাবণ মাসে সবুজের সমারোহ। শ্রাবণ মাসে ওই যে বললাম, মহাদেবের বিষের জ্বালা নিবারণের জন্য প্রচুর বৃষ্টিপাত হয়। আর এই শ্রাবণ মাসে সবুজে সবুজ হয়ে যায় আমাদের সমস্ত, মানে গ্রাম বাংলায় বলুন বা যেখানে সবুজ আছে সবটাই সবুজে ভরে যায়। মানে বলতে গেলে কি, মাটি দেখতে পাওয়া যায় না, সবুজে সবুজ হয়ে যায় সবটাই। আর এই সবুজ মহাদেবের অত্যন্ত প্রিয়। শান্ত, মহাদেবকে শান্ত করেছিল এই সবুজের সমারোহ। তাই এই সবুজ যেহেতু এই শ্রাবণ মাসে অত্যন্ত শুভ, ভোলেনাথের একটা অত্যন্ত প্রিয়, তাই এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি, সবুজ কাঁচের চুড়ি যাদের পরার নিয়ম আছে তারা পরুন। কিভাবে পরবেন এবার বলি। তারা অবশ্যই শনিবার মঙ্গলবার পরবেন না। শনিবার মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন এই কাঁচের চুড়ি হাতে পরুন, সবুজ চুড়ি। আর যেদিন পরবেন সেদিন অবশ্যই নিরামিষ খাবেন। যারা শ্রাবণ মাসে প্রতিদিন নিরামিষ খেতে চান তারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেদিন পরবেন সেদিন অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হয়। আবার এই কাঁচের সবুজ চুড়ি পরার আগে আপনারা যদি মা দুর্গা দেবীকে এই সিঙ্গার, আপনাদের এতে বলে সিঙ্গার, তো সিঙ্গার যদি চুড়ির সঙ্গে, যেমন ধরুন ছোট আয়না, সাজগোজের কিছু জিনিস আর এই সবুজ চুড়ি, অন্তত পক্ষে এই সবুজ চুড়ি আপনারা 1 ডজন যদি কোনো দুর্গা মন্দিরে দান করতে পারেন, তারপর যদি ওই চুড়ি নিজেরা পরতে পারেন, অত্যন্ত ভালো ভালো ফল পাবেন আপনারা। আর শুধু শুধু পরে নিলেন তাহলে কিন্তু সেইভাবে আপনারা ফল পাবেন না। আপনাদেরকে এই কাজটা করতে হবে। চুড়ি যখন আপনারা পরবেন, চুড়ি পরার আগে অবশ্যই কোনো দুর্গা মন্দিরে মাতা পার্বতীকে উদ্দেশ্য করে আগেই নিবেদন করুন, তারপর ওই চুড়ি আপনারা নিজেরা পরুন। সেই দিনেই পরবেন আর সেই দিনেই ওই পুজোটা করিয়ে নেবেন। দেখবেন আপনাদের অনেক বেশি উন্নতি হবে, সৌভাগ্য আসবে। সৌভাগ্য আপনাদেরকে অনেক উঁচু জায়গায় পৌঁছে দেবে। তো যাদের যেটা নিয়ম আছে সেই নিয়মটা তারা অবশ্যই পালন করবেন, তাতেই কিন্তু শুভ ফল পাওয়া যায়। কিন্তু আমাদের যেহেতু হিন্দুদের বা বাঙালিদের ওই প্রথাটা নেই, ওই চলটা নেই, তারা পরবেন না, একেবারেই পরবেন না। যে যাই বলুক, অনেকেই বলে পরা যায়, কিন্তু আমি বলছি তারা পরবেন না। কাঁচের বিবাহের পর আমাদের কোনো মহিলাদেরই কাঁচের চুড়ি পরা একেবারেই নিষিদ্ধ আছে। কাঁচের চুড়ি পরা মানে আমাদের সংসারে অমঙ্গল চলে আসবে, স্বামী সন্তানের উন্নতিতে বাধা আসবে। কাঁচের এই ঠুনকো জিনিস কিন্তু আপনারা পরবেন না। যাদের যে নিয়ম আছে তারা যদি সেই নিয়মের মধ্যে চলতে পারে, পূর্বপুরুষের হাত ধরে যে নিয়ম হয়ে আসছে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকের চলা উচিত। তার বাইরে পা রাখলেই কিন্তু জীবনে নানান রকমের বাধা বিপত্তি চলে আসতে পারে, সেখান থেকে কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তাই বলছি, যাদের যা নিয়ম আছে তারা সেই নিয়মটা পালন করুন। আমি কোনো জাতি ধর্মকে
অবহেলা করছি না, আমি কোনো জাতি ধর্মকে ঘৃণা করছি না, বরং আমি সকলের প্রতি আমার যে সহানুভূতি আছে, সকলের প্রতি আমার যে ভাবনাগুলো আছে, সকল মানুষের প্রতি, সকল মানুষ উপকৃত হোক, এটাই আমার প্রধান লক্ষ্য। সকল জাতির মানুষ উপকৃত হোক, এখানে ধর্ম জাতি নির্বিশেষেই আমি বলছি, সকলের জন্য বলছি। তাই আপনারা আপনাদের যারা কাঁচের সবুজ চুড়ি আপনাদের পূর্বপুরুষের হাত ধরে হয়ে আসছে, আপনাদের দেখেছেন যে আপনাদের পুরনো আপনাদের শাশুড়ি বা দিদিমা বা পুরনো মানুষ যারা পালন করেছেন এই নিয়ম, অবশ্যই কিন্তু আপনারা ওই নিয়মের বাইরে যাবেন না। অবশ্যই শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি হাতে পরবেন। এবার যেটা বলবো, এই শ্রাবণ মাসে এই যে মহাদেবের মাথায় জল অর্পণ করতে হয়, সেটা কি প্রতিদিনই করতে হয়? এই বিষয়ে আমাকে আমার অনেক মায়েরা জিজ্ঞাসা করেছেন, এমনকি আমার অনেক বাবা ভাইয়েরাও আমাকে জিজ্ঞাসা করেছেন। তো আমি বলছি, শুনুন, প্রতিদিন হয়তো আপনাদের সকলের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু সোমবার, শ্রাবণ মাসে যতগুলো সোমবার পড়বে, এই প্রতিটা সোমবার যদি আপনারা নিষ্ঠা ভক্তির সঙ্গে নিরামিষ খেয়ে সম্পূর্ণভাবে একবেলা ভাত খাবেন বা একবেলা হব্যিসান্ন খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আর একবেলা মানে রাত্রিবেলায় ভাত খাবেন না। প্রতিটা সোমবার যদি আপনারা নিষ্ঠা ভক্তির সঙ্গে একবেলা নিরামিষ আহার করে ভোলেনাথের মাথায় জল ঢালতে পারেন, শুধুমাত্র গঙ্গা জল, আপনারা এই গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন দুধ আর সিদ্ধি। মহাদেবের এই যে কণ্ঠ নীল হয়ে গিয়েছিল বিষে, তো আপনারা একটু সিদ্ধি এই দুধ গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নেবেন, তাতে একটু মধু দিয়ে দেবেন, তাতে একটু ঘি দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা যদি কোনো শিবের মন্দিরে গিয়ে এই জল নিবেদন করতে পারেন, অর্পণ করতে পারেন, হর হর মহাদেব, এটা বলতেই হবে। শ্রাবণ মাসে হর হর মহাদেব 3 বার বলবেন, ওম নমঃ শিবায় নমঃ 3 বার বলবেন, বলে এই জল নিবেদন করে দিন। তবে এই যে ভোলেনাথের মাথায় আপনারা জল ঢাললেন, অনেকেই এই যে জল ঢালার পর চরণামৃত হাতে নিয়ে গ্রহণ করেন, এটা যেন ভুলেও করবেন না। ভোলেনাথের মাথায় জল ঢালার পর ভোলেনাথের ওই চরণামৃত মুখে নিতে নেই। এটা করলে কিন্তু আপনারা পাপের ভাগীদার হবেন, আপনারা মহা পাপে পড়বেন। এই কাজটা ভুলেও করবেন না। এমনকি মহাদেবের উদ্দেশ্যে যে ফল আপনারা চড়াবেন, যে কোনো ফল মহাদেবের মাথায় যদি চড়িয়ে দেন, তাহলে ওই ফল ভুলেও নেবেন না। আমি এমনও বহু মানুষকে দেখেছি, ঠাকুরের মাথায় ফল নিবেদন করে দিল, আবার হুমড়ি খেয়ে ওই ফলগুলোকে নিয়ে নিচ্ছে। এটা করা কত জঘন্য অপরাধ জানেন কি? এটা করলে আপনাদের জীবন থেকে কোনোদিনও দুর্ভাগ্য যাবে না, আপনাদের জীবনে দুর্ভাগ্য আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবে, আপনারা সেই দুর্ভাগ্য থেকে বেরোতে পারবেন না। তাই বলছি, এই ফলও আপনারা নিজেরা খাবেন না, বাড়িতে নিয়ে এসে কাউকে খাওয়াবেনও না। ওটা শুধুমাত্র মহাদেবের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই যে শ্রাবণ মাসে মহাদেবের ওই বিষে যে জর্জরিত উনি,
হয়ে গিয়েছিলেন। সেই জন্যই তো মহাদেবকে এই জল নিবেদন করা। তাই এই এই চরণামৃত, এই জল, এই মানে ফল প্রসাদ নিজেদেরকে খেতে নেই। এগুলো কোনো ব্রাহ্মণ নিতে পারে বা জলে দিয়ে দেওয়া সব থেকে শ্রেষ্ঠ উপায়। সব থেকে ভালো হচ্ছে জলে দিয়ে দেওয়া। নদীর জলে যদি কেউ দিয়ে দিতে পারে তাহলে অনেক বেশি মানে নিজেদের মনস্কামনাগুলো পূরণ হয়, মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। এই বিষয়ে বহু কাহিনী আছে, বহু তথ্য আছে। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা লাভবান উপকৃত হবেন। এই শ্রাবণ মাসের 16টি শ্রাবণ মানে ব্রত, 16 ব্রত, শ্রাবণের 16 ব্রত কীভাবে করবেন, করতে হয়, কোন দিন থেকে শুরু করতে হয়, সেই বিষয়েও বলে দেব পরের ভিডিওতে। আর এই শ্রাবণ মাসের প্রতিদিন নিরামিষ খেতে হয় কি না সেই ব্যাপারে যারা জানতে চেয়েছিলেন বলে দিই। প্রতিদিন যদি নিরামিষ খেতে নাও পারেন, অন্তত সোমবারগুলোই আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। সোমবারগুলোয় সেটা আপনারা শ্রাবণ মাসের সোমবারে ভোলেনাথকে জল অর্পণ করুন বা না করুন, অন্তত নিরামিষ খাবেন। মন্দিরে যেতে পারেন বা না পারেন, অন্তত নিরামিষ খাবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই গঙ্গা জল যদি বাড়িতে থাকে শিবলিঙ্গের মাথায় অর্পণ করতে ভুলবেন না যেন। অবশ্যই শিবলিঙ্গের মাথায় গঙ্গা জল অর্পণ করবেন। দুধ জোগাড় করতে যদি নাও পারেন কিছু এসে যায় না, কিন্তু গঙ্গা জল অর্পণ করতেই হবে। আর এই শ্রাবণ মাসে আপনাদেরকে আরও অনেক বিষয় আছে, যেমন ধরুন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ। যে কোনো একটি জিনিসের কথা বলবো, সেটা দান করা অত্যন্ত শুভ। শ্রাবণ মাসে যদি একটি ছাতা কাউকে দান করতে পারেন বা ছাতা যদি মন্দিরে দান করে আসতে পারেন, অত্যন্ত শুভ। শ্রাবণ মাসে ছাতা দান করা পরম দান জানবেন। শ্রাবণ মাসে যদি ছাতা আপনি দান করতে পারেন, আপনার মাথায় সদা সর্বদা ছাতা ধরে থাকবেন স্বয়ং মহাদেব। সর্বদিক থেকে আপনাকে প্রহরীর মতো রক্ষা করবেন। এতটুকু আঁচড় আপনার গায়ে লাগতে দেবে না। তাই শ্রাবণ মাসে যদি সম্ভব হয় একটি ছাতা দান করে আসুন, যে কোনো মন্দিরে অথবা কোনো দুস্থ গরিব বা কানা খোঁড়া কাউকে একটি ছাতা দান করুন। আর এই ছাতাটি যে কোনো কালারের হতে পারে, কালোও হতে পারে, কালো ছাতাও হতে পারে, কোনো বাধা নেই। সেটাও আপনাদেরকে বলে দিলাম। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।